আজকে দুপুরবেলায় রান্না করব মাংস। রান্না করতে বসেই গেছি, একটু তাড়াতাড়ি বসেছি, কিছু কাজও আছে। গগন মাংসটা নিয়ে এসছে। মাংস অনেকে অনেকভাবে রান্না করে, আমি বহুবার এক্সপেরিমেন্ট করেছি। যেইটা যখন মনে হয় এটা বেশি টেস্ট, সেইটাই আমি আবার নেক্সট টাইম করি। এইটা এইভাবে প্রথমবার করছি, এটা যদি খেতে ভালো লাগে তাহলে আরেকবার করবো, মানে বারবার করবো, লিস্টটা থাকলো। আর যদি দেখি যে ভালো হচ্ছে না তাহলে আর করবো না এটাকে। আজকে যেটা করছি সেটা হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কার পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে ভালো করে একটু ভালো মোটামুটি ভাজা হতেই মাংসটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আর এবারে দিয়ে দেবো আদা রসুনটা। আজকে আর পেস্ট মানে শিলনোড়া বাটেনি, ঘষে দিয়েছি। একটা টমেটো কেটে দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, দাঁড়াতে ক্যাপসিকাম কেটে দিয়েছি। এখানে আদা রসুনটা ঘষে দিয়েছি আর টমেটোটা কেটে দিয়েছি। আর এখানটা আলুটা ভেজে তুলে রেখেছি। মোটামুটি এটা মাংসটা একটু মোটামুটি ভালো করে ভাজা ভাজা হয়ে যেতেই এবারে আদা রসুনটা দিয়ে দেবো। মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো যা যা দেয়, নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা দেবো। আর ক্যাপসিকামটা একটু শেষে করে, টমেটোটা তার আগে দেবো। আর নামানোর আগে শুধু গরম মশলা গুঁড়োটা দিয়ে নামাবো। এটা খেয়ে যদি দেখি ভালো হয়েছে তাহলে আবার পরের বার করো, নাহলে অন্য সময় আদা রসুন পেঁয়াজ সব মশলা কষিয়ে তারপরে করি। এটা নতুন মনে হলো একটা, এইভাবে করি। আমার মা খুব শর্টকাটে করে, ওর জন্য মায়েরটা মাঝে মাঝে আমি দেখি, মায়েরটা দেখে এসে এখানে অ্যাপ্লাই করি। খেয়ে যদি গগনা বলে ভালো হয়েছে তাহলে আমি করবো, নাহলে আর করবো না। আর দুপুরবেলায় ভাত দিয়ে খাবো, আর রাত্রিবেলা আজকে পোলাও করবো। সেটা পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো, পোলাওটা করা বা খাওয়া ঠাওয়া। আর সব থেকে এখন তো মাছের থেকে মাংসের দাম কম হচ্ছে, চলছে। সেটা বুবাইদার একটা নির্দিষ্ট কারণ বলেছে, যে এখন মাছের বর্ষার দিনে নাকি বলছে, বুবাইদা বলছে অনেক বাচ্চা টাচ্চা দেয়, ডিম টিম ছেড়ে মাছের অনেক রকমের মাছ বিক্রি হয় মানে বাজারে, যার জন্য মাছের চাহিদাটাও ওর জন্য বেশি থাকে মাংসের থেকে। বর্ষাকালে অনেক মাছ পাওয়া যাচ্ছে। মাংসের দাম এখানে আমাদের এখানে গ্রামে হচ্ছে 150 টাকা করে কাটা, আর গোটা 110 করে বলতে, তাই তো কবার 110 করে বললে? গোটা 110 করে, আর কাটা হচ্ছে 150 টাকা করে। একটু সস্তাতেই আছে, নিয়েছি মাংস। আর যার জন্য মাংসটা নিয়ে আসা হয়েছে, কদিন ধরে হয়নি করে নিয়ে এসেছি। গগন এবার বলছে হবে না কেন, ওর তো কি রোগ টোগ হয়েছে। আমি কী রোগ হয়েছে? মুরগির কী রোগ হয়েছে? বলছে ওর বেডসুল হয়েছে। আমি বেডসুল? মুরগির বেডসুল না বার্ড ফ্লু? মানে যখন বার্ড ফ্লু আর কি হয়েছিল, এখন কী রোগ হয়েছে সেটা গগন যায় না, কিন্তু ওই আর কি গগন যেটা জানে সেটা হচ্ছে তোমার ওই বলছে বার্ড ফ্লুটাকে বলছে বেডসুল। মাংসটা ভালো করে ভাজা হয়েই গেছে। তেলের মধ্যে ভেজে নিলে পরে মাংসের যে আস্তে আস্তে একটু গন্ধটা থাকে সেটা থাকে না। আর গরম মশলা দিলে এই আস্তে গন্ধটা কেটে যায়। নামানোর আগে দেবো। গোটা গরম মশলাও আমি অনেক সময় দিয়ে থাকি, কিন্তু গোটা গরম মশলাটা আজকে দেবো না। গোটা গরম মশলা দিইনি আজকে, গুঁড়ো গরম মশলাটাই দেবো। বা বেটেও দেওয়া যায়, গুঁড়োটাই আছে শর্টকাট। এখন বৃষ্টি হচ্ছে, ভাল লাগছে না ওর জন্য। তো চলো এখন এই রান্নাবান্নাই হোক।